আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই ঘটনা বলার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে প্রথম শব্দ লাগাইলেন সুবহানাল্লাহ। কি লাগাইলেন? সুবহানাল্লাহ বললে কি নেকি টিকি আছে? আছে নাকি? আছে? সবাই বলেন কিরম নাকি আছে? আসমান থেকে জমিন আল্লাহ তাআজ্জুব ঘটনাকে আমরা যেরকম আশ্চর্যান্বিত কোনো বিষয় দেখলে সুবহানাল্লাহ বলে ফেলি, ঠিক না বলেন? আল্লাহু আকবার বলে ফেলি। মুমিন রে, আমার আল্লাহ নিজেই এই ঘটনা বলার পূর্বে আগেই বললেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ? তার মানে এটা ঘটনাই তাআজ্জুব কা ঘটনা, আশ্চর্যান্বিত ঘটনা। এমন ঘটনা পৃথিবীতে আর কোনোদিন ঘটে নাই, আবার কোনোদিন ঘটবেও না। একটাই ঘটনা ঘটছে নবীর জন্য। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সাজানোর পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে পরিকল্পনা করলেন, ডিসিশন নিলেন, শখ আঁকালেন, নকশা তৈরি করলেন। কেমন করে আমার সৃষ্টিকুলকে আমি বানাবো, কেমন করে আমার সৃষ্টিকুলকে আমি পালন করব, কোথায় কোথায় তারা বসবাস করবে, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আগে নকশা তৈরি করলেন। সুবহানাল্লাহ। আমাদের নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, সকল জগতের নবী, মহানবী, সকল নবীদের নবী, 18,000 মাখলুকাতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন দামি আমরা দাম সম্পর্কে জানি না। একটা মানুষের তার যদি সুপ্রশংসিত বিষয় যদি থাকে, মানুষের পরিচয় যদি হয়, বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন তো চাটমোহরে আসলে 2-4 জন লোক হবে না? 2-4 হাজার হবে। হ্যাঁ, 2-4 হাজার হবে। যার যত নাম বেশি তার তত জনপ্রিয়তা বেশি, ঠিক না বলেন? কিন্তু নবী সম্পর্কে জানি না, যার জন্য নবীর প্রতি দরদ নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই। হাদিসের কথা বললে লাখ সিটকানি আসে। না না, এটা মানা যাবে না, দুর্বল মনে হয়, জয়ীফ মনে হয়, ঠিক না বলেন? নানান রকমের বাহানা দেয়। কোরআন থেকে বললে কয় হ্যাঁ এটা মানা যায়, এটা আল্লাহ তাআলার কথা, ঠিক না? এটার ব্যাপারে শক্তপোক্ত নিজেরাই বলে, কিন্তু না দোস্ত না। কালামুল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং নবী সম্পর্কে দুইজনকে সমানভাবে ঈমান আনলেই তবেই ঈমান হয়। আল্লাহু আকবার কর নাকি কম বেশ? হ্যাঁ, নবীকে যদি আপনি 50% মানেন আর আল্লাহকে যদি 100% মানেন, ঈমান হবে? সবাই বলে না তো ঈমান হবে? কেন হবে না? হবে না তাওহীদের কালেমার মধ্যে দেখেন আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কর। তার মানে আল্লাহর একটা চ্যাপ্টার, নবীর একটা চ্যাপ্টার, দুইটাকে সমান মানলেই তবে ঈমান হয়। সুবহানাল্লাহ কর। তাহলে এখন আছেন প্রক্ষান্তরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এবং ওহীর মাধ্যম দিয়ে হাদিসগুলো নাজিল করেছেন। হাদিস কি নবীর নিজের হাত বানানো না আল্লাহর দেওয়া? সবাই বলেন না তো কার দেওয়া? হ্যাঁ, এটা কোরআন কারীমের মধ্যে আছে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আল্লাহ বলছে রে পৃথিবীর মানুষ শুনে নাও, আমার নবী, আমার মাহবুব, আমার বন্ধু একা একা কোনো কিছু করে নাই, একা একা কিছুই বাস্তবায়ন করে নাই, কোনো কাজ কর্ম করে নাই। ইউহা, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা না দেই, অতক্ষণ পর্যন্ত আমার নবী পৃথিবীতে কিছুই করে না। সুবহানাল্লাহ জোরে। তার মানে কথা বললেও কার কথা? জোরে কর। মুস্কি হাসি দিলেও কার অর্ডারে? একটা কদম দিলেও কার অর্ডারে?
কথা বললে কার অর্ডারে, কাজ করবে কার অর্ডারে। অবায়ান্তিকু আনিল হাওয়া, কিছুই করবে না নবীজি। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, যতক্ষণ পর্যন্ত ওহীর মাধ্যম দিয়ে, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ অনুমতি না দেই, অতক্ষণ পর্যন্ত আমার নবী পৃথিবীতে কিছুই করে না। আল্লাহু আকবার কোন। তাহলে বোঝা যাচ্ছে কোরআন নাজিল করেছে এটা ওহী, হাদিস যেটা এসেছে এটাও, কথা কয় না তো, বুঝতেছেন আলোচনা? হ্যাঁ, কোরআন যেটা এটা কি, হাদিস যেটা এটাও ওহী। তা না হলে এই কোরআনের আয়াত বাদ দেন, বাদ দিবেন, কোরআনের আয়াত বাদ দিবেন, সম্ভব না। তাহলে বোঝা যাচ্ছে নবীজি যা করেছে সব আল্লাহর পক্ষ থেকে আসা। সুবহানাল্লাহ। তাহলে এখন দেখেন নবীর মূল্যায়নটা একটু করে যাই, তারপরে আমি এই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মেরাজ সম্পর্কে বনি ইসরাইল থেকে আলোচনা করব। আগে তার সম্পর্কে একটু পরিচয় দেই, কেমন নবীর আমরা উম্মত। মারহাবা কোন। এই নবী সম্পর্কে আগে জানাই, তারপরে নবী সম্পর্কে বললে আমরা একটু আনন্দ পাবো, ঠিক না বলেন? খুশি হব, গ্রহণ করে নিতে পারবো, ঠিক না বলেন? যেন তেন লোকের কথা পরিচয় দিলে সেটা অনেকেই মানতে চায় না। প্রেসিডেন্ট যদি বলে, প্রধানমন্ত্রী যদি বলে, মুহাক্কিক যদি বলে, মুফতি যদি বলে, তাহলে অনেক সময় মেনে নেয়। সলিমদ্দি কলিমদ্দি যদি ফতোয়া দেয়, সেটা কি কেউ মানে? কথা কন, মানবে না। আমাদের অঞ্চলের মধ্যে সবচেয়ে মুফতিদের মধ্যে সিনিয়র ছিল ইব্রাহিম, মুফতি ইব্রাহিম, নাম শুনেছেন? উনি যদি ফতোয়া দেয়, ওই ফতোয়ার ওপর কেউ কি কলম ধরতে পারতো? পারতো না। কারণ কি? তার পরিচয় জানে, তিনি পাকিস্তান থেকে মুফতি হয়েছে। পাকিস্তানে তিনি মুফতিদের মধ্যে মেধা তালিকায় 1 নম্বরে ছিলেন। আল্লাহু আকবার। কোন দেশে? কোন দেশে? পাকিস্তানে। তার আমি ছাত্র, 90 সালে তার ছাত্র আমি। সুবহানাল্লাহ কোন। দোস্ত, এই জন্য নবী সম্পর্কে আগে পরিচয়টা নেন। নবী আমার কেমন দামি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম দিয়ে বলছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছে আমি আলামিন, আমি তো সেই রব। আলামিন তার মানে আলম হলো বহু বচন। সুবহানাল্লাহ কোন। জগৎ, আলম মানে জগৎ। আলম মানে কি? আলম মানে কি? জগৎ। এটা একটা জগৎ। আলমে জাহান, এটার নাম কি? আলমে জাহান। মুখস্থ করে জানো, এটা কি? দুনিয়াটার নাম কি? দুনিয়ার নাম হলো আলমে জাহান, আরবিতে বলা হয় আলমে দুনিয়া। এটা হলো একটা জগৎ। কয়টা জগৎ? কয়টা জগৎ? আলামিন। প্রশংসা সেই আল্লাহর, সেই রবের যিনি আলামিন, সকল জগতের রব। রব আমাদেরকে, যেরকম কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি তো সেই রব, আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি, আগামীতেও তেমনই থাকবো না, বুড়ো হয়ে যাব। আল্লাহ কি বুড়ো হয়? দুর্বল। আগেও যেমন ছিল এখনো, আগের পরে কি সমান থাকবে নাকি দুর্বল হয়ে যাবে? না না না। তাহলে আলামিন বললেন কেন? আমরা তো চোখে দেখতে পাই দুনিয়া একটা, কিন্তু আলম বললেন, আলামিন বহু বচন বললেন। জগৎটা তাহলে কতগুলো জানতে হবে, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জগৎ বানাইছে হলো 80টা। কত? জোরে বলে। কোথায় আছে এটা? আলমে জাহান, এটা ছোট্ট দুনিয়া। আলমে জাহান, আলমে দুনিয়া, এই জগতের মধ্যে 80টা জগতের মধ্যে সবচেয়ে ক্ষীণ, সবচেয়ে দুর্বল এবং ছোট। আর বাকি যত জগৎ আছে, ওই জগৎগুলো বিশাল থেকে বিশাল। আল্লাহু আকবার কোন। এই যে আমি বলছি বনি ইসরাইল থেকে যে আয়াতগুলো পড়ছি, একটা একটা করে যদি আমি খোলাসা করি, তাহলে আপনারা জগৎ সম্পর্কে জানতে পারবেন। আল্লাহু আকবার কোন। তাফসীর শুরু হবে, একটু পরে দাঁড়ান। আল্লাহ রাব্বুল আলামিন বুঝা গেল 80টা জগতের মালিক, রব। মারহাবা কোন। 80টা জগতের রব কে?
আল্লাহ তাহলে নবীকে কেমন করে আল্লাহ তাআলা দাম দিলেন দেখেন কোরআন কারীমের মধ্যে বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তো সেই রব, সকল জগতের রব হলো আমি। আর আমার বিশ্ব নবী আমার প্রিয় মাহবুব বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কয় না রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যেমন 80টা জগতের রব, 18,000 মাখলুকাতের আমি রব, 80টা জগতের নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। 80টা জগতের মধ্যে যত মাখলুকাত বানাইছি সকল মাখলুকাতের নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে নবী ছোট না বুইড়া বড় নবী? জোরে কয় না তো। কেমন বড়? আল্লাহর রুবুবিয়ত যেখানে চলে নবীর রিসালাত সেখানে চলে। আল্লাহু আকবার কোন। আদম নবী তো দুনিয়ার নবী ছিলেন, ইব্রাহিম নবী ছিলেন দুনিয়ার নবী, মুসা নবী বনি ইসরাইলের ছিলেন, এমন করে সকল নবীরা হলো দুনিয়ায়, কিন্তু আখিরি নবী খাতামুন নবী সকল জগতের নবী। আল্লাহু আকবার কোন। নবী সম্পর্কে পরিচয় পাইলেন। আল্লাহর যেখানে রুবুবিয়ত চলে নবী মুহাম্মাদের সেখানে রিসালাত চলে। আল্লাহু আকবার কোন। তাহলে বোঝা যাচ্ছে এই নবীর উপর আর কোন নবী আছে? জোরে কর, চিল্লায় বলেন, জোরে বলেন। নাই। শুধু নাই তো নাই, এই নবীর সাথে যা ঘটেছে পৃথিবীতে কারোর সাথে ঘটে নাই। সুবহানাল্লাহ কর। যেমন করে জিবরিল আমিন আছে, অনেকেই ভাবতে পারে ফেরেশতা হয়তো দামি, না না না, অনেকেই ভাবতে পারে জিন্নাহ হলো বিশাল, না 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 দোস্তনে বুঝুন গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পর্যন্ত আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে অনুমতি দেয় নাই, কিন্তু বিশ্ব নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লায় নিয়ে 1-2 দিন না 27 বছর ধরে দেখেছে। আল্লাহু আকবার হলো না তো? কত বছর দেখছে? 27 বছর ধরে মেরাজ হয়েছে বিশ্ব নবীর, কিন্তু যেখানে জিবরিল আমিন পর্যন্ত সেখানে যেতে পারে নাই। দোস্তরা বুজুর্গ আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু এতটুকুই ক্ষান্ত নয়, এই নবীকে আমি কেমন দামি বানাইলাম। এই নবীকে পাওয়ার জন্য কত মানুষ পাগল, কত মানুষ, কত নবীরা পর্যন্ত আমার কাছে আপিল করছে, আল্লাহ আদম থেকে শুরু করে নিয়ে যত কিতাব আছে সব কিতাবের মধ্যে তোমার মুহাম্মাদের নাম লেখা। একজন নবী আসবে, ওই নবীকে পাইলে ওই নবীর জন্য পাগল হইয়া। মুমিন রে, নবী আবার কেমন দামি, কেমন দামি করে নবীরে বানাইছে রে মওলা। ও প্রিয় মুমিন, কান লাগায় শুনতে হবে রে দোস্ত বুজুর্গ। একটু নমুনা করে দিয়ে আমি এই তাফসীরের মধ্যে চলে যাব। বিশ্বনবী কেমন দামি, কেমন তার রূপ লাবণ্য, কেমন তার মর্যাদা, এ সম্পর্কে বলতে লাগলে জীবনের হায়াত শেষ হয়ে যাবে, তবু নবুর বর্ণনা দেওয়া শেষ হবে না। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি লেখা হয়েছে বিশ্ব নবীর জীবনী। আল্লাহু আকবার কোন। কোরআন কারীমের তাফসীর লেখা হয়েছে 400 ভাষা, প্রিয় নবীর জীবনী লেখা হয়েছে 1-2টা ভাষা নয়, 12,500 ভাষায় লেখা হয়েছে। আল্লাহু আকবার কোন। কত হাজার ভাষায়? কোরআন কারীমের তাফসীরে লেখা হয়েছে 400 ভাষায়, আর বিশ্ব নবীর তার চরিত্র তার জীবনী লেখা হয়েছে 12,500 ভাষায়। এই নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতে প্রবিষ্ট করলেন, মামিনা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা শুনে নাও রে, আমার প্রিয় মুহাম্মদ, শিশু নবী মুহাম্মদ
মক্কাতে যখন ভূমিষ্ঠ হলো, মক্কাতে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে থেকে 6 মাস যখন আমার পেটে শিশু মুহাম্মদ আমার পেটে যখন আমি ধারণ করি, তখন থেকে আমি আমার সমস্ত কাজের মধ্যে আমি কোনো ক্লান্তি পাই না। যত কষ্টের কাজ হোক না কেন, আমি কাজের মধ্যে গেলে কাজটা হালকা হয়ে যায়। আল্লাহু আকবার কোন। মক্কার মধ্যে আমার বাড়ির আশেপাশের মধ্যে একটা মাত্র কূপ ছিল। কূপের মধ্যে থেকে সকল মানুষগুলো পানি তো। ও মক্কাবাসীরা, পৃথিবীর মানুষ শুনেন রে, আমি শিশু মুহাম্মদকে পেটের মধ্যে লইয়া আমি যখন পানি আনতে যেতাম, কূপের কাছে যেতে দেরি, অনেক গভীরের কূপের পানি কলকলায় উপরে আসতে দেরি হতো না। আল্লাহ ডাকতে বলে, জিবরিল আমিন রে, যারে জলদি যা, আমার দুস্তর মা ওই কূপের মধ্যে থেকে পানি তুলতে বড় কষ্ট পাবে রে, এটা আমি সহ্য করি না, সহ্য করি না। যা যা জিবরিল আমিন যা, আমার মাহবুব বন্ধুর মা যখন কূপের কাছে আসবে, দড়ি দিয়ে যেন পানি তুলতে কষ্ট না হয়, নিচ থেকে পানিগুলো উপরে উঠিয়ে নিয়ে আসা হয়। মামিনা যখনই কূপের কাছে আসে, দূর থেকে তাকিয়ে দেখেন মক্কার মহিলারা লম্বা লম্বা দড়ি চালিয়ে দিয়ে কূপ থেকে পানি তুলতেছে বড় কষ্ট করে। আহারে, এত গভীর নলকূপ, অনেক নিচে পানি চলে গেছে, লম্বা দড়ি দিয়ে পানি তুলতে হয়। দূর থেকে দেখতে পাই, যখন একেবারে নলকূপের কাছে চলে আসে, আসার সঙ্গে সঙ্গে দেখে কূপের মাথার উপরে পানিগুলো ভাসতেছে। আল্লাহু আকবার কোন। মক্কার মহিলারা মা আমিনাকে দেখে এই দৃশ্যগুলো 1-2 দিন যখন দেখেছে, বারবার করে দেখে নবী মুহাম্মদ মা আমিনা যখন এই কূপের কাছে পানি আনতে আসে, কি জানি কোন জাদু জানে, কোন কথা জানে জানি না, কোন রশি দিয়ে পানি তুলতে হয় না, পানিগুলো একাই উপরে উঠে আসে। আম্মা আমিনা যখন এই কূপের পাশে আসতেন, মক্কার মহিলারা লাইন লাইন হয়ে দাঁড়িয়ে থাকতো, অপেক্ষা করতো কখন আমিনা আসবে। আমিনা আসলে আমিনার হাতে পায়ে ধরে বলে, মা গো বোন, তুমি যেও না গো, যেও না, এই কূপ থেকে পানি নিয়ে চলে গেলে সঙ্গে সঙ্গে পানিগুলো আবার নিচে চলে যায়। মা, কূপের পাশে দাঁড়িয়ে থাকো না, আমরাও পানিগুলো উপরের দিকে ভরে নেই, তোমাকে বাড়ি পর্যন্ত পানিগুলো নিয়ে যেতে হবে না, আমরা কূপ থেকে পানি ভরে দেব এবং বাড়িতে পর্যন্ত পৌঁছিয়ে দিব। মাঝে যত আগের থেকেই শুরু। আল্লাহু আকবার কোন। দোস্ত বুজুর্গ, মক্কাতে যখন ভূমিষ্ঠ হলেন, শর্টকাট করে বলছি, যেহেতু মাঝখানে আছি, আপনাদের আদায় করা লাগবে, টাকা কালেকশনের প্রয়োজন আছে। এরপর আপনাদেরকে আসলে পরিপূর্ণ আলোচনা হয়তো দিতে পারবো না, কমপক্ষে কিছু না নবীর শান এবং মানে দিয়ে যায়। আল্লাহু আকবার কোন। নবীজি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, সুবহে সাদিকের সময় মক্কাতে যখন ধুলার মধ্যে মা আমিনা যখন ভূমিষ্ঠ করলেন, দেখলেন হায় রে, এমন শিশু মুহাম্মদ, তার রূপ লাবণ্য এমন, মনে হলো আমার শিশু মুহাম্মদ জমিনে পড়ার সঙ্গে সঙ্গে পূর্ব থেকে পশ্চিম সীমা থেকে জন পর্যন্ত যেমন মেঘ লাগাইলে বিদ্যুৎ চমকে যায়, নবীর চেহারা দ্বারা সমস্ত পৃথিবীটা আলোময় হয়ে যায়। আল্লাহু আকবার জোরে। মক্কা থেকে হিরোশিমা বহুদূর। আমিনা বর্ণনা দেয়, এমন ভাবে চমকে ছিল, হিরোশিমা পর্যন্ত দেখা গেছে, বড় বড় বিল্ডিং বানাইছিল, ওই বিল্ডিং পর্যন্ত দেখা যায়। আরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে চাতকের মতো চেয়ে আছে। এমন সুন্দর কোন ছেলে হয় নাকি? এত সুন্দর রূপ লাবণ্য পৃথিবীর আর কোনো আমি শিশু দেখি নাই। মা আমিনা চাতকের মতো চেয়ে আছে, আশ্চর্যান্বিত হয়ে রয়েছে, হায় রে, এমন সুন্দর চেহারা আমার মুহাম্মদ। আল্লাহু আকবার কোন। এই নবী কেমন দরদি রে। মা আমিনা দেখে অত্যন্ত আনন্দিত, আনন্দের কারণে ব্যথা বেদনার কথা ভুলে গেছে।
1-2 মিনিটের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে গেলেন। মারহাবা কোন কি করেছে? সিজদায় পড়ে গেছে। আমিনা বর্ণনা দেয় জমিনের মধ্যে সিজদা দিলেন ছোট্ট মুহাম্মদ। সুবহানাল্লাহ কোন লম্বা সিজদা দিলেন। 2টা শব্দ বললেন, একটা বলেন আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার প্রথম ধ্বনি। দ্বিতীয় ধ্বনি ছিল রব্বি হাবলি উম্মতি 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 উম্মাদানি ইয়া খুশবু ইয়া গুলগুল ইয়া হাশমিউল আরবি উম্মতি উম্মাদানি ইয়া হাশমিউল আরবি উম্মতি উম্মাদানি। আল্লাহু আকবার কোন সিজদা থেকে উঠালেন। সিজদা থেকে উঠে শাহাদাত আঙ্গুল দিয়ে আসমানের দিকে এরকম আঙ্গুল চালালেন। মারহাবা কোন আমিনা বর্ণনা দেয়, রে মক্কাবাসীরা, হ্যাঁ দুনিয়ার মানুষ শুনে নাও, আমার শিশু মুহাম্মদ সিজদা থেকে মাথা উঠাইয়া শাহাদাত আঙ্গুল যখন আসমানের দিকে করলেন, মনে হলো বিদ্যুৎ চমকিয়ে গেল। আল্লাহু আকবার হলো না তো? মুহূর্তের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল কোথায় আছো তুমি? বলে আল্লাহ তোমার আরশ মহল্লার নিচে। আর অপেক্ষা নয়, যাও জলদি করে, আমার মাহবুব দুনিয়াতে এসেছে, আমার বন্ধু এসেছে। আল্লাহু আকবার কোন নবীকে আল্লাহ কি বলতেন? মাহবুব কি বলতেন? মাহবুব বন্ধু বলতেন। সুবহানাল্লাহ কোন কারণ আল্লাহর পরের মর্যাদা হলো বিশ্ব নবীর। সুবহানাল্লাহ কোন আমার মাহবুব এসেছে, আমার বন্ধু এসেছে, আর অপেক্ষা নয়, 2টা মিনিট সময় তোমারে দিলাম। সুবহানাল্লাহ কোন কয় মিনিট? ধরেন 2 মিনিটের সময় তোমারে দিলাম। 80টা জগৎ আমি বানাইছি, 18,000 মাখলুকাত আমি বানাইছি, কোটি কোটি ফেরেশতা আমি বানাইছি, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন জিন ইনসান আমি বানাইছি। দুনিয়ার মধ্যে বহু মাখলুকাত রয়েছে, জাত বেকুদ্র জাত বেজাত রয়েছে, 18,000 মাখলুকাত রয়েছে, জাত আলাদা আলাদা। আল্লাহু আকবার কোন মানুষ একটা জাত, মানুষ একটা জাত, ইনসান একটা জাত, ফিরিস্তা একটা জাত, পশুরাজি একটা জাত, ভিন্ন ভিন্ন জাত করে আল্লাহ বানাইছে 18,000। কত হাজার? জিবরিল আমিন শুনে নাও রে, শুনে নাও, এই নবীকে আমি 2 মিনিটের মধ্যে আলমে জাহান সহ যত আলম আছে, যত মাখলুকাত আছে, সকল মাখলুকাতের মধ্যে 2 মিনিটের মধ্যে পরিচয় করিয়ে দেওয়া লাগবে। আল্লাহু আকবার জোরে। কয় মিনিটে? জোরে কন। জিবরিল আমিন তাই বলেছিলাম, 450 পাখা নিয়ে আমি নবী মুহাম্মদকে কোলের মধ্যে লইয়া এত উড়াল দিয়েছিলাম, দুনিয়াতে এত জোরে উড়াল আর আমি কোনোদিন দেইনি। 80টা জগতের মধ্যে বিশ্ব নবীকে দেখায় দিলেন, এটা হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। এটাকে মুহাম্মদ। আসমানে গেলেন, প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, এমন করে আলমে জাহান সহ 80টা জগতের মধ্যে যত মাখলুকাত, সকল মাখলুকাতকে দেখাইলেন কয় মিনিটে? মুহাম্মদ রাসূলুল্লাহর মা চাতকের মতো, গলা কাটা মুরগির মতো দোলার মধ্যে পড়ে হাউমাউ করে কাঁদতেছে, শিশু মুহাম্মদ সামনে নেই। আল্লাহু আকবার কর। জিবরিল আমিন নিয়ে গেছে 2 মিনিটের জন্য। মামিনা গলা কাটা মুরগির মতো, কাটা মুরগির মতো ধন পরে করে কাঁদতেছে, হায় রে এত কষ্ট করে আমার স্বামী হারাইলাম, আমি শিশু সন্তান জন্ম দিলাম, তাকেও তো আমি হারিয়ে ফেললাম, আমার সামনে তো পাই না। মারহাবা কোন হতাশ হয়ে গেলেন, অঝরে কাঁদতেছেন, আমার এত সুন্দর সন্তানটাকে আমি হারাইলাম, কই গেল রে? 2 মিনিটের পর উপস্থিত করলেন, হাজির। মারহাবা কোন আমিনা কোলের মধ্যে লইয়া, অঝরে চোখ দিয়ে পানি পড়তেছে, মুখ দিয়ে হাসি বের হয়, আনন্দের হাসি। কিসের হাসি? আনন্দের হাসি। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আমিনা হতাশ হওয়ার কোনো কারণ নাই, ইনি হলো আখিরের নবী, খাতামুন নবী, কুল কায়নাতের নবী।
তুমি হতাশ হয়ো না, এই মুহাম্মদকে গোটা জগতের মধ্যে, গোটা জাহানের মধ্যে আমি 2 মিনিটে সকলের মধ্যে পরিচয় করিয়ে দিলাম। আল্লাহু আকবার কোন। জিবরিল আমিনকে দ্বিতীয়বার কাজ দিলেন, সুবহানাল্লাহ কোন। দ্বিতীয়বার কাজ দিলেন, জিবরিল আমিন রে, যত মাকলুকাত আছে সকল মাকলুকাতের মোহাব্বত নবীর কলিজার মধ্যে ঢোকাও। মারহাবা কোন, মারহাবা কোন না। সকল মাকলুকাতের মোহাব্বত নবীর কলিজাতে ঢোকাও, কারণ সমস্ত মাকলুকাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় নাম্বার কাজ, যত নবীর আদর্শ আছে ভালো ভালো আদর্শগুলো বিশ্ব নবীর কলিজায় ঢোকাও। আল্লাহু আকবার কোন। এরপর পৃথিবীর মধ্যে সবচাইতে নূরগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে ঢেলে দিলেন। তাই তো এত নূর, হেঁটে গেলে মেঘ যদি উপরে যায় কখনো ছায়া পড়ে না, সূর্য যদি মাথার উপর আসে বিশ্ব নবীর কখনো ছায়া জমিনে পড়েছে? কেন পড়ে নাই? নবীর সবচেয়ে নূর বেশি, যত মাকলুকাত আছে সকল মাকলুকাতের সেরা। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত করে আমি বলতেছি, কারণ এই মাসে নবী মেরাজ করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে সবচেয়ে মুহাব্বতের এবং আদরের হলো বাবা, 6 মাস আগে বিদায় করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে যেমন করে দামি বানায়, মক্কার একটা নীতি ছিল, শিশুদেরকে গ্রামের মধ্যে মহিলাদের দুধ পান করানোর জন্য পাঠানো হতো। সকল মক্কাবাসী মক্কায় এসেছে সন্তান নেওয়ার জন্য, প্রতিটা ঘর থেকে ঘর, দেশ থেকে দেশান্তর ঘুরে বেড়াচ্ছে দামি দামি শিশু নেওয়ার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা তাবু একটা টাঙ্গাইয়া তাবুর সামনে গেট লাগায়া বলছে, এই তাবুর মধ্যে একটা সন্তান আছে, তোমরা কেউ দয়া হলে নিয়ে যেতে পারো, তারা বাবা না, এতিম সন্তান। দোস্তরে, এই নবীর চরিত্রের সাথে সকলের জীবনের চরিত্রগুলো মিলিয়ে যাবে। তোমরা মিলিয়ে যদি নাও, গরিবের সাথেও মিলে যাবে, ধনীর সাথেও মিলে যাবে, এতিমের সাথেও মিলে যাবে, মিসকিনের সাথেও মিলে যাবে। যদি মিলিয়ে নাও, একটা একটা করে জীবন দেখে নাও, তুমি যদি পরিশ্রমী হও, দিন মজুর হও, সকল জীবনের সাথে নবীর চরিত্র মিলে যায়। যদি শিশু তুমি মনে করো শ্রেষ্ঠ শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি শ্রমিক মনে করে নাও, তাহলে সবচেয়ে সেরা শ্রমিক হয়ে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি বিজনেসম্যান বলো, মক্কার মধ্যে তার চাইতে সুন্দর ব্যবসায়িক আর কেউ ছিল না। যদি তার চরিত্র জন্য যদি বলা হয় পৃথিবীর মধ্যে দামি চরিত্র কার, একমাত্র চরিত্রওয়ালা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দোস্তরা বুজুর্গ আমার, একটা কথা বলে যাই, নবী কেমন গরিব ছিলেন, নবী কেমন দরিদ্র ছিলেন। অনেকেই বলতে পারে, হুজুর আমাদের জন্য আমাদের চরিত্রের সাথে নবীর চরিত্রে কেমনে মেলে, আমরা তো গরিব মানুষ, এক বেলা খাইলে আর এক বেলা খানা পাই না, ঠিক না বলেন? হ্যাঁ, নবী তো দামি ছিলেন, নবী নাকি 2 দুনিয়ার বাদশাহ। দোস্তরে বুজুর্গ, তাহলে তোমার চরিত্রের সাথেও মিলে যাবে। তুমি যদি কোনো ঘরে থাকো, বিশ্ব নবীর ঘরে কেমন, তিনি যদি শুইতেন একটা পা একটা বেড়ার সাথে লেগে যেত, আর একটা বেড়া তার মাথার সাথে লেগে যায়। এত দুর্বল, এত ছোট ঘর, এই ঘরের মধ্যে থেকে বিশ্ব নবী গোটা পৃথিবীতে চালান। অত্যন্ত গরিব, অত্যন্ত দরিদ্র, 3 দিন ধরে কোনো খাবার নাই। আম্মা জান খাদিজাতুল কুবরাকে বলছে, খাদিজা রে, অত্যন্ত ক্ষুধার্ত, দুর্বল, শরীরটা আর চলে না, আমি যাব মক্কার বাজারে কাজের জন্য। আল্লাহু আকবার কোন। কাজ করে কিছু আমি খাবার নিয়ে আসব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার এক বাজারে তিনি উঠলেন কাজের জন্য, যেখানে কেউ চেনে না। এখন অনুভূতি প্রকাশ হয়েছে বটে, কিন্তু সকলের তার পরিচয় জানে না। আমি চাটমোহরের ছেলে, অনেকেই কিন্তু আমাকে চেনে না, ঠিক না? ঠিকই মুহাম্মাদের জন্য এমন হয়েছে। মক্কার এক বাজারে উঠলেন কাজের জন্য, যেমন করে আমরা উঠি। নবীজি কাজের জন্য উঠেছেন, দুর্বল হয়ে পড়েছে, তারপরে ঘরের কোনো খাবার নাই। নবীজি দাঁড়িয়ে রয়েছেন কাজের জন্য, কাজের জন্য আরো মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে।
মুক্কার ধনী মানুষ এক ইহুদি চয়েস করতে করতে হঠাৎ করে মুহাম্মদকেও চয়েস করলেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন কেউ নিলেন, অন্য কামলাদেরকে নিলেন। কাজ কি? কাজ হলো খেজুর গাছে পানি দেওয়া। কি দেওয়া? খেজুর গাছে পানি দেওয়া। এটাই তোমাদের কাজ। সন্ধ্যার বেলায় 1 থেকে 2 দিরহাম দেওয়া হবে। নিয়ে যাওয়া হলো। কাজ চলছে, একটা কূপ থেকে পানি তোলা হচ্ছে, আর বাকি লোকগুলো খেজুরের গাছে পানি দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একবার পর বসলো পানি তোলার কাজ নিয়ে। নবী পানি তুলতেছে, পানি তুলতে তুলতে হঠাৎ করে কূপ থেকে পানি তুলতেছে, বালতি ছিঁড়ে কূপের মধ্যে বালতি পড়ে যায়। নবীজি হতাশ হয়ে গেলেন, হায় রে, এত গভীর কূপ, কেমনে করে বালতি আমি উঠাই? কাজ কর্মগুলো বন্ধ হয়ে গেছে, 10-12 জন শ্রমিকের কাজ সব বন্ধ, যেহেতু পানি আর উঠানো যাচ্ছে না। ঠিক না বলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় নাই। বাড়ি আরেকে খবর দেওয়া হলো, কাকে কাজে আমাদের সাথে মিলিয়ে দিয়েছ, কাজ বোঝে না, কাজ পারে না, বালতি কূপের মধ্যে ফেলে দিয়েছে। মালিক কথাটা শুনে রেগে গেছে, হায় রে, এতগুলো দামি দামি কর্মী আমি নিয়েছি পানি দেওয়ার জন্য, আজ কর্ম যদি বন্ধ হয়ে যায় তাহলে তো বড় লস হয়ে যাবে। ঠিক না বলেন? লস হবে না? লস হয়ে যাবে। মালিক রেগে বাগানে হাজির। বাগানে এসে বলছে, কে অন্যায়টা করলো? এত শ্রমিকগুলো বসে আছে, পানি তুলতে পারছে না। দেখিয়ে দিল, এই যে কাজ বোঝে না, কিচ্ছু বোঝে না, পানির মধ্যে কূপের মধ্যে বালতিটা ছিঁড়ে ফেলে দিয়েছে। ইহুদি রেগে আছে, কোনো কথা নয়, মুখের মধ্যে জোরে করে একটা চর মেরে দিল। এত নুরানি চেহারা, চেহারার মধ্যে 5টা আঙ্গুল গোলা বসে গেছে। আল্লাহু আকবার কর। নবীজি মারকে মাটির দিকে তাকাইয়া দর দর করে চোখ দিয়ে পানি এসে যায়। ইহুদি মেরে দাঁড়িয়ে রয়েছে, কাজ বোঝো না, কিছু বোঝো না, কেন কাজে এসেছ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে ঝরে পানি পড়তেছে। জবান থেকে ক্ষীণ আওয়াজে বলছে, মানিব, আসলে অপরাধটা তো আমার, কূপের মধ্যে আমি বালতিটা ফেলে দিয়েছি। মনিব রে, তুমি আমাকে চর দিয়ে তোমার হাতে অনেক ব্যথা পেয়েছ। মালিক এবার চিন্তা করলো, হয় রে, আমি এত জোরে চর মেরেছি, রক্তের মতো দাগ হয়ে গেছে, সলের মধ্যে আঙ্গুলগুলো ভেসে উঠেছে। আমি রাগ করে এত জোরে চর মারলাম। আমি জানি মক্কার মানুষরা হলো খেপাটা রাগী, চর মারলে মালিককে ঘুরে দেওয়ার কথা, নতুবা একটা গালি দেওয়ার কথা, রেগে যাওয়ার কথা, কিন্তু কেমন শব্দ বলল রে, মনি, তুমি আমার অপরাধের কারণে চর মেরেছ, তোমার হাতে কি আঘাত লেগেনি? মালিকের মনে হলো বুকের মধ্যে তীর লাগিয়ে দিয়েছে। কথাটা দিলের মধ্যে এত আঘাত লাগলো, ইহুদি আর সহ্য করতে পারলেন না, হন হন করে ওখান থেকে চলে গেলেন। যেখানেই যায় বারবার করে একটা সপনা তারা মাথার মধ্যে আসে, মালিক, তোমার হাতে কি আঘাত লাগেনি? হায় রে, এত সুন্দর যুবক আমি জীবনেও দেখিনি, এমন সুন্দর ব্যবহার আমি কারো কাছে পাইনি। মারার পরে আবার হাতে ব্যথা লাগার কথা বলে, ঘুরে গালি দেই না, ঘুরে আঘাতও করেনি। মালিক আর ভালো থাকে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কাজ করানোর মধ্যে আর শান্তি পায় না, ব্যবসা বাণিজ্যের মধ্যে আর কোনো শান্তি লাগে না, সারাটা দিন তার অনাহার, দিলের মধ্যে শান্তি নাই। বারবার করে মনে হয়, হায় রে, আমি কেন এই বালতির কারণে, মাত্র ক্ষতির কারণে এত জোরে মারলাম? কোন যুবক রে, কোন যুবক এমন কথা বললো? আমার দিনের মধ্যে তো তোলপাড় শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। মুমিন রে, ইহুদি আর শান্তি পায় না। নবীজি কেমন দরিদ্র, 3 দিন ধরে অনাহার, জোহরের নামাজ আদায় করে কোমর আর সোজা করতে পারে না। মনে মনে চিন্তা করে, হয় রে, কোথায় গিয়ে আর আমি চাইব? চাওয়ার তো জায়গা আমার নাই, একমাত্র জায়গা, দরদের জায়গা হলো আমার মা ফাতিমা। জোহরের নামাজ পড়ে
পেটের মধ্যে 2-3টা পাথর বেঁধে কোমরটা সোজা করে নিয়ে খুব দুর্বল, আস্তে আস্তে দুর্বল ভাবে হেঁটে হেঁটে চলে যায় মা ফাতেমার ঘরে। বড় আশা, ফাতেমার ঘরে গেলে হয়তো কিছু খাবার পাবো। আল্লাহু আকবার কোন। বড় আশা নিয়ে ফাতেমার ঘরে, মামিন আজ এক বেলায় খাবার যদি এলোমেলো হয়, পরের বেলায় দেখবেন গজব শুরু হয়ে যায়, ঠিক না বলেন? বিবিদের যদি রান্নার কাজে যদি বাজার কম হয়ে যায়, গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দেয়। আছে না নাই? এরা মহিলা নাই যারা কান আছে, কিছু পুরুষরাও আছে। রান্না যদি একটু ত্রুটি বিত্রুটি হয়ে যায়, হাড়ি পাতিল গুলো সব সোজা করে ফেলে। আছে না নাই? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছে, ইয়াকুলুনা কামা তাআকুলুল আনআম। গরু ছাগলের মতো খাওয়া যাবে না, খাওয়ারও একটা লিমিট আছে। আল্লাহু আকবার কোন। মুমিনরা খাবার নাই নবীর ঘরে, 3 দিন ধরে কিছুই খায় নাই, 2-1টা খেজুর ছাড়া। ফাতেমার ঘরে যাচ্ছে একটু খাবারের আশায়। কান লাগায় শোনা লাগবে মা, বোনরা কান লাগায় শোনো মা। ফাতেমার মতো হতে চাও, কিন্তু ফাতেমার আদর্শ জীবন কেমন ছিল সেটা জানতে হবে। নাম শুধু ফাতেমা রাখলে হবে না, কাজেও প্রমাণ থাকা লাগবে, ঠিক না বলেন? মুমিনরা ফাতেমার ঘরে হাজির, সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম আব্বাজান, অনেক দিন পর আপনার এসেছেন আমার ঘরে, আমি আকাঙ্ক্ষা করতেছি আপনার জন্য, আপনার দিদারের জন্য। ডাক দিয়ে বলছে, মা গো দরজা খোলো না মা। খুবই ক্ষীণ স্বরে বলতেছে। ফাতেমা চিন্তা করলো, আমার বাবা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে, হয়তো খাইনি কিছু। আল্লাহু আকবার কোন। পৃথিবীর মধ্যে মা আমিনাকে হারাইয়া একমাত্র মা বলতেন মা ফাতেমাকে। দেখতে বলছে, মা গো দরজা খোলো মা, আমি মুহাম্মদ এসেছি তোমার দরবারে। ডাক দিয়ে বলছে, আব্বা জান, ও আমার বাবা বিশ্ব নবী, আমি দরজা খুলতে পারছি না গো বাবা। আমার শরীরের মধ্যে এমন ছিঁড়া কাপড়, যে কাপড় দিয়ে সমস্ত লজ্জা স্থানে ঢেকা যায় না। আল্লাহু আকবার। ও বিশ্ব নবী, আপনার মা ফাতিমা এত ছিঁড়া ফাটা কাপড় পরে, যে কাপড় দিয়ে বাবার সামনে দাঁড়ানো যায় না বাবা। তোমার ঘরের ওপরে যে রুমালটা আছে ভিতরে ফিকে দাও না বাবা, ওটা আমি পরে তোমার সামনে দরজা খুলে দেব। বিশ্বনবী বুঝতে পারলেন ফাতেমার ঘরে এমন কাপড় নাই যে কাপড় দিয়ে সমস্ত লজ্জা স্থানকে ঢাকা যায়। আল্লাহু আকবার কোন। নবীজি ফিকে দিলেন চাদরটা, চাদর পরে দরজা খুলে দিলেন। দেখছেন ফাতেমাও হাঁটতে পারছে না, অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। আল্লাহু আকবার কোন। ফাতেমাকে ডাক দিয়ে বলছে, মা গো আমার কলিজার টুকরা হাসান হোসেন কই? ডাক দিয়ে বলছে, আব্বা জান, কয়দিন ধরে আমার ঘরেতেও কিছুই রান্না হয় না। হাতিয়া আলিয়া কিছু পাইলে খেজুর সেটাই খেয়েছে, না খাওয়া সকাল থেকে দুর্বল হয়ে পড়েছে। খাবার দিব বলে তাদেরকে আদর করে আমি ঘুমিয়ে দিয়েছি রে বাবা, আমার ঘরে কিচ্ছু খাবার নাই। নবী খাবার চাওয়ার আগেই পূর্বে থেকেই বুঝতে পারলেন যে ফাতেমার ঘরেও কোনো রান্না হয়নি। ডাক দিয়ে বলছে, নবীজি ওগো আমার প্রাণের বাবা, জীবনে আল্লাহর কাছে কিছু চাইনি, আমার জন্য একটু সম্পদ চান না? যে সম্পদ পাইলে আমি আপনার নাতির জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি। আল্লাহু আকবার কোন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে হাত তুললেন আসমানের দিকে। আল্লাহ হয়ে গেছে 29 দিন হলো নবীজি মুস্কি হাসে না। কয় দিন? 29 দিন। 29 দিন হলো নবীজি হাসে না, আনন্দ পায় না। যা যা আর অপেক্ষা নয়, দুনিয়া থেকে ফারাক করে নিয়ে আয়, আমি আল্লাহ তাআলা তার সাথে দিদার করতে চাই। আল্লাহু আকবার কোন। জিবরিল আমিন আসবেন,
কিন্তু আল্লাহ তাআলা অর্ডার দিলেন জিবরিল আমিন রে অন্যদিন ওহী নিয়ে আসো, যেমনে করে এমনে করে যাওয়া যাবে না, আজকে যাওয়া লাগবে ভিন্ন ভাবে। আল্লাহু আকবার কোন। এই যে মিরাজের আলোচনা শুরু হলো। মেরাজ শুরু হলো কেমনে? জিবরিল আমিনকে বলছেন অন্যদিন তুমি মানুষ রূপে যাও, অন্যদিন দরজা দিয়ে যাও, আজকে যেতে হবে চালকে অন্য আলাদা করে, দুইটা চাল দুই দিকে করে সামনে দিয়ে নামতে হবে উপর দিয়ে। আল্লাহু আকবার কোন। দুইটা চাল দুই দিকে করে জিবরিল আমিন নামলেন, সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি মোসর দিয়ে উঠলেন। আল্লাহু আকবার কোন। মোসর দিয়ে উঠে দেখে কিচ্ছু নাই। আল্লাহু আকবার কোন। কি নাই? ডাইরেক্ট আসমান দেখা যায়। জিবরিলকে ডাক দিয়ে বলছে কি ব্যাপার, তোমার তো আজকে আসার তো লক্ষণ ভালো না। আল্লাহু আকবার কোন। আসার লক্ষণ ভালো না, তুমি ডাইরেক্ট উপর দিয়ে আসতে মানেটা কি? বলে আজকের যে ঘটনা ঘটবে এরকম ঘটনা জীবনে আর কোনোদিন ঘটে নাই, ভবিষ্যতে ঘটবে না। কি ঘটবে? বলে আল্লাহ তোমার সাথে দিদার করতে চায়। সুবহানাল্লাহ কোন। কি করতে চায়? দিদার করতে চায়। জিবরিল আমিন দরজা দিয়ে নিলেন না, নবী মুহাম্মদকে নিয়ে দুইটা চাল দুই দিকে করেছে, ওপর দিয়ে নিয়ে গেলেন, খানায় কাবার পাশে নামালেন। সুবহানাল্লাহ কোন। নামানোর পর দ্বিতীয়বার তৃতীয়বার তিনবার নবীর সিনা চাক হয়েছে, এটা হলো লাস্ট। সুবহানাল্লাহ কোন। খানায় কাবার পাশে নামালেন, নামানোর পরে বিশ্ব নবীর সিনা মোবারক চাক করলেন, ভিতর থেকে কলিজাটাকে বের করা হলো। কিছু রহমতের ফেরেশতা কাউসারে পানি এনেছিল, পানি দিয়ে সুন্দর করে ধোয়া হলো। বিশ্ব নবীর চোখ দিয়ে দেখতেছেন আমার কলিজাটাকে বের করা হলো, কলিজার মধ্যে থেকে কি যেন কালো কালো জিনিসগুলো বের করেতেছে। মারহাবা কোন। অপারেশন সাকসেস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে করে নিয়ে গেলেন একজন ফেরেশতা, নাম হলো বোরাক। নাম কি? আমরা মনে করছি একটা যানবাহন, এটা প্রাণী। না না না, এটা হলো রহমতের ফেরেশতা। মারহাবা কোন। এটা কি? রহমতের ফেরেশতা, দুনিয়ার কোনো পশু না। আল্লাহু আকবার কোন। রহমতের ফেরেশতা নাম হলো বোরাক। বোরাকের উপর উঠালেন, বিশ্ব নবীকে এবার রওনা করলেন সর্বপ্রথমে দুনিয়ার মধ্যে প্রথম সফর করলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মসজিদে আকসা, ওই যে আজকে ফিলিস্তিন যেখানে মার খাচ্ছে মানুষ, ঠিক না বলেন? মুসলমানকে মারে সব সাফ করতেছে, ওই বাইতুল আকসায় নিয়ে হাজির করলেন। দেখলেন লক্ষ লক্ষ মানুষগুলো নামাজের কাতারে নিয়ে দাঁড়ানো। আল্লাহু আকবার কোন। বিশ্বনবী জিবরিলকে ডাক দিয়ে বলছে জিবরিল রে এরা কারা? বলে এরা হলো পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ। সুবহানাল্লাহ কোন। লক্ষ লক্ষ মানুষ, দুনিয়ার সব মানুষ ঘুমান্ত, সুবহ সাদিক চলে, রাত চলতেছে। এ মানুষগুলো কারা? নামানো হলো সামনে, একেবারে কাতারের সামনে নামিয়ে বলছে নবী মুহাম্মদ ও আল্লাহর পয়গম্বর, এরা হলো আদম থেকে শুরু করে আপনার পূর্বের নবীরা কাতার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহু আকবার কোন। বাইতুল আকসার সামনে সকল নবীদেরকে কাতার করে দাঁড় করাইছে আপনার পরিচয় নেওয়ার জন্য, পরিচয় দেওয়ার জন্য, সাক্ষাতের জন্য। আল্লাহু আকবার কোন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাচ্ছেন এটা হলো তোমার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হলো নূহ নবী, এটা হলো ইউসুফ নবী, এটা হলো বাদশা সুলাইমান নবী। এমন করে সকল নবীদের পরিচয় করতেছে। মারহাবা কোন। পরিচয় পর্ব যখন শেষ, 2 রাকাত নামাজের অনুমতি হলো। নামাজকে পড়াবে? সিনিয়ররা পড়াবে না জুনিয়র পড়াবে? হ্যাঁ, সিনিয়র দিক থেকে বোঝা যায় আদম হলো সিনিয়র, ঠিক না বলে? যেহেতু আদম নবী আগে আসছে, ইব্রাহিম নবী আগে জাতির পিতা, কিন্তু না না না, সকলেই দাঁড়িয়ে রয়েছে। নামাজের ইমামতি কে করবে? আল্লাহ জিবরিল আমিন কুল কায়নাতের ইমাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে সামনে দাঁড় করে দাও। সকল নবীদের ইমামতি করবে আমার মাহবুব বন্ধু। আল্লাহু আকবার জোরে। জিবরিল আমিন দাঁড় করায় দিলেন, ইমামতি করলেন। সকল নবীরা বুঝতে পারলেন ইনি হলো আমাদের যদিও সন্তান হয়, কিন্তু পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দামি নবী বানাইছে। আল্লাহু আকবার কোন।
রে বাবা, বিশ্বনবী মেরাজ করেছেন, এই জিনিসটা মানতে চায় না ইহুদির বাচ্চাগুলো, আবু জেহেলের গোষ্ঠীগুলো। কারণ কি? কারণ কি? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রফরফে বোরাকের মাধ্যম নিয়ে গেছে। এইদিকে আবু জেহেলের কাছে যখন ফিরে আসলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা দেয় মেরাজ সম্পর্কে। আবু জেহেলের গোষ্ঠীগুলো বলছে, দেখ আমরা তো আগে বলছি মুহাম্মদ পাগল, এখন কেমনে পাগল হয়েছে দেখ। ছয় মাসের যে পথ, কমপক্ষে তাগড়া ঘোড়া নিয়ে গেলে তাও কমপক্ষে 4 মাস থেকে 6 মাস লাগে। মক্কা থেকে মদিনা থেকে ফিলিস্তিনে যেতে এ পাগলা নাকি রাতে গেছে আবার রাতে আইছে। কত বড় পাগল দেখ। জলদি করে যা, আবু বকরকে ডাকে নিয়ে আয়, এই মুহাম্মাদের পিছেই তো ঘুরু ঘুরু করে। ঠিক না বলেন? আমরা অনেক পাগলের পিছনে ঘুরিয়ে বেড়াই চট এবং জট দেখলে, ঠিক না বলে? চটার জটা, ন্যাংটা হলে আরো মাল নাকি বেশি, ঠিক না বলে? ঘরে কি করে না? এই সোলেমানের দরবারে, ন্যাংটার দরবারে কে কে জানে? হাত তুলে দেখান তো দেখি। ও কাপড় চোপড় যদিও আছে, ও আসলে মন মস্তিষ্ক ন্যাংটাই আছে, ঠিক না বলে? কেউ ফেরে না খালি হাতে, ন্যাংটারে তোর দরবার থেকে। আবার গানও গায়, আছে না নাই? যারা গান, এই ন্যাংটার দরবারে যাবেন আপনারা? খবরদার যাওয়া যাবে না, কারণ ন্যাংটার কাছে গেলে পরে এখানে পাপ আছে। কি আছে? মাল যা আছে সব তো দেখাই যাচ্ছে, ঠিক না বলেন? দোস্ত বুজুর্গ কান লাগায় শোনো বাইরে। আবু জেহেল বলছে, দেখ কত পাগল, আবু বকরকে ডেকে আন, এই আবু বকর নাকি মুহাম্মাদের পাগল হয়েছে। আল্লাহু আকবার কোন। আবু বকরকে ডাকা হলো। আবু বকর এসে বলছে, নবী মুহাম্মদ, রাতের বেলায় আপনাকে কত জায়গায় আমি খুঁজলাম, খানায় কাবায় খুঁজলাম, মদিনায় খুঁজলাম, পাইলাম না। এরপর আপনার ফুফুর ঘরে খুঁজলাম, ফাতেমার ঘরে খুঁজলাম, কোথাও পেলাম না। কোথায় আপনি গিয়েছিলেন? মারহাবা কন। আবু জেহেল, কি ব্যাপার? আবু জেহেল বলছে, কি ব্যাপার? প্রশ্ন করার আগে তুমি জবাব শুরু করছো, মানে তার মানে কিছু নমুনা বোঝা যায় মুহাম্মদ ছিল না। আল্লাহু আকবার কন। ডাক দিয়ে বলছে, মুহাম্মদ তুমি যাই যে বাইতুল আকসায় গেলা, আবার নাকি ওপরে গেছো, তুমি গেলে কিসে? আল্লাহু আকবার কন। বলে আমি গেছি হলো বোরাকে। সুবহানাল্লাহ। বলে সেটা আবার কেমন জিনিস, কেমন জোরে চলে? আমরা তো টাকরা ঘুরে নিয়ে গেলে কমপক্ষে 4 মাস 6 মাস লাগে বাইতুল আকসায় যেতে। তুমি আবার কোন যানবাহনে গেলা? ওটা কি বিমান না কামান? একটু পরিচয় দাও। বলেন তো পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত যান কোনটা? হ্যাঁ, আপনাদের জানা মতো এখন যানবাহন যেগুলো বানাইছে নাসা সহ যে বিজ্ঞানীরা বানাইছে তার নাম হলো রকেট। কি কি রকেট কেমন চলে? কত দ্রুত? মিনিটে চলে 400 কিলো। কত? ধরে কন, মিনিটে কত কিলো? 400 কিলো চলে মিনিটে এই রকেট। এই রকেট যদি 400 কিলোমিটার যদি চলে 1 মিনিটে, তাহলে ঘন্টায় কত যায়? ঠিক না বলে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রে আবু জেহেল শুনেন রে, শোনেন। ডাক দিয়ে বলছে, তুমি আমাকে আটকাইতে চাও, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেমন জ্ঞান দান করেছে পৃথিবীর আর কোনো মাখলুকাতকে এমন জ্ঞান দান করা হয়নি। আল্লাহু আকবার কর। জ্ঞানের দিকে যদি আসেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে যা কিতাব দিয়েছে 103 খানা কিতাব, এই 103 খানা কিতাব আল্লাহ কিন্তু কোরআনের মধ্যেও দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কয় পারা হয়? রিসার্চ করে পাওয়া যায় 103 খানা কিতাবের সমস্ত কিতাবগুলো আছে মাত্র 12 পারা। মারহাবা কোন। কয় পারা? 12 পারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষাবিদ কেমন? পৃথিবীর মধ্যে এত ভাষাবিদ কেউ ছিলেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1,40,000 ভাষার তিনি ডক্টরেট। আল্লাহু আকবার কোন। কত লক্ষ? 1,40,000 ভাষার তিনি ডক্টরেট। সুবহানাল্লাহ কোন। তার ভাষা বুঝতে পৃথিবীর কোথাও কোনো কপি লাগে না। আমেরিকা থেকে বাংলাদেশে কেউ আসলে ও কি বাংলা বলতে পারবে? জোরে কান। আপনি বাংলাদেশ থেকে সৌদিতে গেলে কথা বলতে পারবেন? বুঝবেন?
এই যে আমার হাজি ভাই গেছে মক্কাতে, মদিনাতে গেছে, সফর করে আসছে, ওখানে ভাষা কি বাংলা না আরবি? যেরকম তাহলে আপনার কথা বুঝতে হলে নিশ্চয়ই আরবি একজনকে লাগবে, ঠিক না বলেন? এখন আরবি লাগবে। বিশ্বনবী যেই গোত্রের কাছে গেছে, যেই মাখলুকাতের সাথে কথা বলেছে, হক পশু হোক মানুষ হোক জিন হোক ফেরেশতা, বলেন তো অন্য মাঝখানে কাউকে লাগছে? লাগছে না? লাগে নাই। কোনো ভাষা, যত রকম ভাষা আছে প্রতিটা গোত্রে গোত্রে নবীজি বিশ্বনবী দাওয়াতের কাজ করেছে, কাউকে কপি করা লাগে নাই। সকল ভাষা বিধি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1,40,000 ভাষার তিনি ডক্টরেট। যদি শক্তির দিকে আসেন, বিশ্বনবীর শক্তির সাথে কেউ পারবে? যেরকম দুর্বল, হ্যাঁ দুর্বল তাই হলো তাইফের ময়দানে তাই পিটায়, আর উহুদের ময়দানে তার হেলমেট ভেঙে দেয়। নবীজি যদি শক্তি খাটাতেন 4,000 যুবককে দুর্বল করে দিতেন। আল্লাহু আকবার কোন? 4,000 যুবকের শক্তি এক মুহাম্মাদের গায়ে। সুবহানাল্লাহ কোন? কত হাজার? কথা কয় না তো, কত হাজার? তাহলে নবী কি দুর্বল? হ্যাঁ, তিনি খাটান নাই। সুবহানাল্লাহ কোন? 4,000 যুবক যদি পাল্লা দিত, আর বিশ্ব নবী যদি সমস্ত শক্তি দিয়ে যুদ্ধ করত, 4,000 যুবক পরাজিত হবে। একটা ঘটনার কথা মনে আছে, ওই যে কুস্তিবিদ ছিলেন, লম্বা একটা বিশাল বড় পুরস্কার আয়োজন করছে, আমার সাথে কুস্তিগিরি করে মাটিতে আমাকে ফেলতে পারলে তাকে এত দিরহাম দেওয়া হবে। দুর্বল লোকটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় জানে। সুবহানাল্লাহ কোন? তাওরাত কিতাব ইনজিল কিতাব পড়ছে, তাই নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার বাজারে সবচাইতে কুস্তিবিদ বড় পুরস্কার ঘোষণা দিয়েছে, এই পুরস্কারটা আমি চাই। আমি অত্যন্ত গরিব মানুষ, আমার সংসার চলে না, এই এত টাকা পাইলে আমি বিবি বাল বাচ্চা নিয়ে সুখময় শান্তিময় জীবন হবে। হুজুর গো, এই কুস্তিগিরি আপনি একটু করে দিতে পারেন না? আল্লাহু আকবার কোন? এই পুরস্কারটা আমি চাই। নবীজি মুস্কি হেসে দিয়ে বললেন, আমি তো দুর্বল মানুষ, আমি কি পারবো? আল্লাহু আকবার কোন? নবীজি কি বলতেছেন? নবীজি, আপনার সম্পর্কে আমি জানি, আপনি হলো সমস্ত মাখলুকাতের সেরা, আপনি সবচাইতে পাওয়ারফুল। মারহাবা কোন? আল্লাহর পরে যে শক্তি, সেই শক্তি হলো মুহাম্মাদের। সুবহানাল্লাহ কোন? এনার উপর আর কোনো পাওয়ার আছে? আছে 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 না, হতে পারে না। বলে, আমি জানি হুজুর, আপনি কুস্তিতে পারবেন। বলে, তাহলে তোমার কি হবে? বলে, আমার একটু উপকার হয় হুজুর, আপনার আমি ধর্ম আমি গ্রহণ করবো। সুবহানাল্লাহ কোন? বিশ্বনবী দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের জীবনের সব ত্যাগ করতে পারে, তবু জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠিত করতে চায়। আল্লাহু আকবার কোন? দোস্তরে বুজুর্গ, নবীকে কতভাবে অপমান করেছে, তবু নবী সহ্য করে, একমাত্র কেবলমাত্র দিন প্রতিষ্ঠিত করার জন্য। ইহুদির একটা ছোট্ট ছেলে বারবার করে মসজিদে নববী থেকে বিশ্ব নবীকে দাওয়াত দেয়, নবীজি, আমার বাবা আপনাকে দুপুর সময় দাওয়াত দিয়েছে। নবীজি ছোট্ট মানুষের কথা ফেলতে পারেন না, ডাক দিয়ে বলছে, শিশু বাবারে, তোর আমি দাওয়াত গ্রহণ করে নিলাম বাবা। দুপুর সময় নামাজ পড়ে এক দুপা করে হেঁটে হেঁটে যখন ইহুদির বাড়িতে যায়, ইহুদি গালাগালি দেয়, দেখ মুহাম্মদ কত ফকির, কত নিম্নমানের, ছোট্ট মানুষ দাওয়াত দিচ্ছে, তাই খাওয়ার জন্য জিবাটা বের করে এসেছে। অপমান অপদস্থ করে ইহুদিরা খুশি হওয়ার জন্য নবীজি কোনো কথা না বলে ছোট্ট মানুষের দাওয়াতটা তিনি ফেলে দেয়নি। বাড়ির পাশ থেকে চোখে পানি মুছতে মুছতে চলে আসলেন। ইহুদি নানান রকম গালি দেয়, আমার ধর্মকে চুনকালি লাগায়, মুহাম্মদ অত্যন্ত খারাপ, নগ্ন, নষ্ট। নবীজি গালাগালি শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে চলে আসে, হায় রে, আমাকে এত অপমান করে, আজ যদি আমার মা বেঁচে থাকতো, আজ যদি বাবা বেঁচে থাকতো, আমাকে আদর করতো। আজ আমি বড় এতিম, আমি বড় অসহায়। দ্বিতীয় দিন ঠিক অনুরূপ ভাবে জোহরের নামাজে আবার দাওয়াত দেয়, নবীজি আপনার দাওয়াত দুপুরের সময় আমার বাড়িতে। আবার ওই সন্তানকে চিনে ফেলেছে বিশ্ব নবী, তার দাওয়াত গ্রহণ করে, ছোট্ট মানুষের দাওয়াত গ্রহণ করে আবার সেই ইহুদির ঘরে চলে যায়।
যাওয়ার পরে যখন সালাম দেয় দ্বিতীয়বার এত গালাগালি দেয়, তোমার কি শরম করে না? তোমার কি লজ্জা নাই? এত ছোট মানুষ দাওয়াত দিচ্ছে আর খাওয়ার জন্য পাগল হয়ে চলে এসেছো, তোমার কি শরম লজ্জা কিছুই নাই নাকি? নবীজি একবারে হতাশ হয়ে পড়েছে, কেঁদে অঝরে নয়নে ছোট্ট বাচ্চাটা পাশে দাঁড়ানো, ডাক দিয়ে বলছে, বাবা এত সুন্দর মানুষটাকে কেন তুমি বারবার অপমান করো? বাবা কত খাবার তো আমার ঘরে আছে। ছোট্ট বাচ্চাকে পাঠাই মুহাম্মদকে অপমান করার জন্য। নবীজি ফিরে আসলেন কেঁদে কেঁদে, আবার মসজিদের মধ্যে বসলেন। দ্বিতীয় দিন আবার যখন দাওয়াত দেয়, ও দোস্ত বুজুর্গ, দুনিয়ার যত দুর্বল আর যত ভদ্র মানুষ হোক না কেন, ওই বাড়িতে আর কোনোদিন খেতে যাইতো না, ঠিক না বলেন? তৃতীয় দিন আবার যখন দাওয়াত দেয়, নবীজি ফেলতে পারে না। তৃতীয় দিন আবার যখন হাজির হয়ে যায়, সালাম দেয়, ইহুদি এসে এবার ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, ওরে মুহাম্মদ, আমি জানি তাওরাত কিতাব আমি পড়েছি, তাই তোমাকে আমি অপমান করতে চেয়েছি। বিশ্বনবী তো তিনি হবেন, যত আঘাত করুক আঘাতের পর ডাইরেক্ট প্রতিশোধে নেই না, যত অপমান করুক না কেন কোনোদিন কটু কথা বলবে না, যত মানুষ খারাপ আচরণ করুক না কেন কোনোদিন তার প্রতিবাদ করবে না। আমি এটা বোঝার জন্য আমার এই ছোট্ট বাচ্চা দ্বারা আমি নিজেই দাওয়াত দিয়েছি। একদিন, দুই দিন, 3 দিন তোমার অপমান করলাম, বুঝে নিলাম দুনিয়ার তুমি সাধারণ মানুষ নয়, আসলেই তুমি আখিরি নবী। নবীজি আসলে নবী, আসো আখিরি নবী, রহমাতুল লিল আলামিন নবী। আমরা সকল পরিবার আপনার হাতে বায়াত হয়ে মুসলমান হতে চাই। আল্লাহু আকবার।